আমরা যদি সত্যিকারে আমাদের ব্যক্তিত্ব হোক মনুষ্যত্ব হোক এটা যদি ধরে রাখার ট্রাই করি, শুধু খেলতে আসছি আমরা এটাকে ফোকাস করে খেলার ভিতরে যদি ফোকাস করি, আমার মনে হয় না কারোর সে মেন্টালিটিটা এবার আসবে। কারণ গতবার যেটা হয়েছে এটা ভুল হয়েছে, এটা সবাই জানি। আমরা একটা সিচুয়েশনটাকে কেন্দ্র করে আমরা একটা পুরো টুর্নামেন্টটাকে নষ্ট করে দিয়েছিলাম। সেই জায়গাটা থেকে এবার চাচ্ছি আমরা সেটাকে রিকভারি করে বেস্ট একটা টুর্নামেন্ট বাংলাদেশের দর্শকদেরকে উপহার দেওয়ার জন্য, যে আমরা শুধু অ্যাক্টিং করি না, মডেলিং করি না, আমরা চাইলেও ভালো ক্রিকেট খেলতে পারি মাঠে। যে বেস্ট একটা টুর্নামেন্ট আমরা এবার আপনাদেরকে এবং আমাদের দর্শকদেরকে আমরা উপহার দিব। তারা শুধু দেখবেই না যে আমরা তো এখানে অনেক সার্কেলের লোক আছি, যারা সেলিব্রিটিরা যারা খেলছে। এবার আমরা কেউ মডেল আছি, কেউ চলচ্চিত্রে আছি, কেউ নাটকে আছি, কেউ কন্টেন্ট ক্রিয়েটর আছি। তার সবাই মিলে যে আমরা আসলেই সুন্দর একটা ক্রিকেট বা ক্রিকেট টুর্নামেন্ট উপহার দিতে পারি, সেটা এবার আমরা প্রুভ করে দিব ইনশাল্লাহ। বিতর্কিত মুখ দেখছি না, না অ্যাকচুয়ালি বাড়ামারি করার ইচ্ছা তো কখনোই কারোর ছিল না, গতবারও ছিল না। এটা একটা পরিস্থিতির শিকার, কখন মানুষের মন মাইন্ড চেঞ্জ হয়ে যায় সেটা আসলে কেউ বলা যায় না। বাট এবার আমরা বদ্ধপরিকর যে আমরা সুন্দর একটা সিসিটি মানে আমাদের যে সেলিব্রিটি যে টুর্নামেন্টটা, সুন্দর একটা টুর্নামেন্ট আমরা উপহার দিব। প্রথম থেকে আমরা চাচ্ছি যে আমরা প্রফেশনাল ক্রিকেটাররা যেভাবে খেলে, আমরা চাইলেও তো খেলতে পারবো না, ট্রাই করব যে 20 ওভার কীভাবে সুন্দর একটা টুর্নামেন্ট আমরা দর্শকদেরকে দিতে পারি। ক্রিকেট তো আমি আমার সিনেমার পাশাপাশি আমি সবসময় ক্রিকেট খেলে থাকি। টুর্নামেন্ট, বিশেষ করে টেপ টেনিসের টুর্নামেন্টগুলো আমার রেগুলার খেলা হয়। আর ক্রিকেট বলে আমার লাস্ট হচ্ছে 5-6 বছর আগে খেলা হয়েছে। আর আমার স্বপ্নই ছিল আমি ক্রিকেটার হব, বাট কিভাবে হিরো হয়ে গেছি, চলচ্চিত্রে চলে আসছি আর কি। বাট এখনও আমার স্বপ্ন, এটা প্যাশনের একটা জায়গা, আমি ক্রিকেট খেলবো আর কি। আমি মাইলো 15 খেলেছি, বিকেএসপিতে ছিলাম, মাগুরা জেলা টিমের হয়ে খেলেছি, 3rd ডিভিশন খেলেছি, 2nd ডিভিশন খেলেছি। বাট এটা একটা প্যাশনের জায়গা অ্যাকচুয়ালি।